এখানে মাছের ডিমগুলো আমি নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি, হলুদ দিব, একটুখানি হলুদ, একটু আন্দাজ মতো মরিচ, আপনারা যতটুকু ঝাল খেতে চান ততটুকু ঝাল দিয়ে নেবেন। জিরা দিয়ে নিচ্ছি, অল্প একটু জিরা দিয়ে নিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা জিরাটা দিয়ে নেবেন। এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মাখিয়ে লাল লাল করে ভেজে নিলেই হবে। খুবই সুন্দর, মাছের বড়াগুলো খেতেও খুব সুস্বাদু। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার এই রেসিপিটা। এখন আমরা রাঁধুনি গরম মশলাটা দিয়ে নিব। খুব সুন্দর একটা টেস্ট অ্যান্ড ফ্লেভার আসে। এখানে একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি। রসুন বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে নেবেন। এখানে আমরা তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম করতে, তেল দিয়ে একটু গরম করে নেবেন। আবার চলে আসলাম মাখতে। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা দিয়ে নিচ্ছি। এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। শেষ আমার মাখানো। এখানে তাওয়াটা গরম হয়ে গেছে। বড়াটা এবার দিয়ে নিব। বড়াগুলো খুব সুন্দরভাবে গোল গোল শেপ করে দিয়ে নেবেন। আপনারা যেরকম শেপ চাচ্ছেন সেভাবে দিয়ে নেবেন। আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে নিব। আস্তে আস্তে করে দিবেন, না হলে তেলটা ছিটে আসতে পারে। এখানে আমার দেওয়া শেষ। এই তো খুব সুন্দর হয়ে গেছে। এবার লাল লাল করে ভেজে নিব। আমি উল্টে দিচ্ছি। এই পাশটা হয়ে গেছে, এখন ওই পাশটা হলেই হয়ে যাবে। এই তো খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। দেখেছেন মাছের ডিমে কিরকম সরিষার তেলের মতন ফুলকানি ওঠে? এই ফ্লেভারটা খুবই ভালো। এই তো আমি এখন একটা প্যানে উঠিয়ে নিব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মচমচে, খেতেও খুব সুস্বাদু। আমি উঠিয়ে নিচ্ছি। একটা উঠিয়ে নিয়েছি, এখন সবগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। খেয়ে বলবেন কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে জানান।